এজন্য কোরআনে উল্লেখ আছে ফজরের নামাজ, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপে কবর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত ও চতুর্দিকে আপনাকে পাহারা দিতে থাকবে। সর্ব জায়গায় ও সামনে এসে দাঁড়ায় যাবে। প্রথম কবরে, বরং ওর থেকে পাওয়ারফুল বেশি ভাব কবরে আর কেউ দেখাইতে পারবে না। ফজরের নামাজের চেয়ে কি বাপ বাহাদুরি আর কেউ দেখাইতে পারবে না। বরং কিতাবে পাওয়া যায় ফজরের নামাজ তো মুনকের নেকির থেকে সুয়ালের কাগজ লয়ে নেবে, কাগজ নিয়ে জবাব লেখা হাতে দিয়া দিবে, যাও দেখো ঠিক আছে কিনা। জিজ্ঞাসা করবে এত বড় দুঃসাহস, তুমি যে আমাদের সাথে দেখাইলা, তোমার পরিচয় কি? তো পরিচয় দিবে আমি ফজরের নামাজ। তো শুনতে দেরি, এরা মানতে দেরি হবে না, চুপসাইতে দেরি হবে না, চুপসায়া যাবে, একবারে চুপসায়া যাবে। অথচ আপনি দেখেন আমাদের ঈমান আমলের সাথে সম্পর্ক কতটুকু? খুব বেশি, অনেক বেশি, অনেক গুরুত্ব, অনেক মহত্ব। আমাদের তো ঈমান আমলের সাথে সম্পর্ক তেমন নাই, তেমন নাই, তেমন নাই। ঈমান আমলের সাথে সম্পর্ক আমাদের তেমন নাই। যতটুক সম্পর্ক হওয়া দরকার ছিল ঈমান আমলের সাথে, অতটুক সম্পর্ক আমাদের নাই। নামাজ রোজার সাথে যতটুক সম্পর্ক হওয়া দরকার ছিল এতটুকু নেই। 90 ভাগই নামাজ পড়ে না। দান খয়রাতের সাথে আমাদের যতটুকু সম্পর্ক গড়া দরকার ছিল ওটাও নাই। অথচ এই রজব মাস দানের মাস। কিসের মাস? কিসের মাস? রজব মাস হলো পুরা দানের মাস। রজব মাসটা হলো দানের মাস। রজব মাসটা হলো নৈকট্য অর্জনের মাস। বোঝা গেল এই রজব মাসে সবচেয়ে অল্প সময় সবচেয়ে নৈকট্য লাভ করা যায়। নাইলে আল্লাহ মেরাজের জন্য রজব মাসটা নির্বাচিত করলেন কেন? রজব মাসটা মেরাজের মাসই তো। মেরাজ তো গেল গত পরশু দিন, ঠিক না? 24 তারিখে গেছে মেরাজের রাত্র, না 26 তারিখে? 28 তারিখে। 28 তারিখে মেরাজ। তো মেরাজের জন্য এই মাসটা কেন নির্ধারিত করলেন? বোঝা গেল এই মাসটা নৈকট্যের মাস। নাইলে বন্ধুকে এত কাছের নৈকট্য দিলেন কেন? আবার বোঝা গেল এই মাসে যত দ্রুত গতিতে সমস্ত স্তর অতিক্রম করা যায়, অন্য মাসে এত দ্রুত গতিতে কি করা যায় না, সব স্তর অতিক্রম করা যায় না। বোঝা গেল নৈকট্যের সমস্ত স্তরকে আল্লাহ বিলকুল কাছে কাছে কইরা দিছেন, যাতে বন্ধু এক রাত্রের ভিতরে নৈকট্যের উচ্চ শিখরে উঠা আবার বাড়ি ফিরাইতে পারে। রজব মাসটা এই জন্য ছিল। ভালো মতে বোঝেন, কিন্তু যে বুঝবে তার কাজে দিবে, যে বুঝবে না কাজে দিবে না। এটা নৈকট্যের মাস ছিল। আবার এই মাসটা আলোকিত হওয়ার মাস ছিল। নৈকট্য যে পাবে সেই তো আলোকিত হবে, ঠিক না? আবার এই মাসটা ছিল, যদি আপনি নৈকট্য অর্জন করতে পারেন
তাইলে এই মাসেই আপনি সমগ্র গোপন তথ্য আপনি জানতে পারবেন, দেখতে পারবেন। কেননা আল্লাহর রসুলও সব এই মাসেই দেখা আসছে। আবার বোঝা গেল এই মাসটা পুত পবিত্রের মাসও। কেননা আল্লাহর রসুলের সিনা চাক হইছে, ভিতর থেকে কিছু বাহির হইছে, আবার ভিতরে কিছু ঢুকাইয়া দিছে। বোঝা গেল এই মাসটা ভিতরে আলোকিতর মাস। আরো অনেক জিনিস আছে। আবার এই মাসটা 4 মাসের প্রথম মাস। ইন্না ইনদাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। 4 মাসের প্রথম মাস এটা।